এই মুহূর্তের পাওয়া সবচেয়ে বড় খবর, ফের জল ছাড়ার পরিমাণ বাড়ানো ডিভিসি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভয়াবহ বন্যার সতর্কতা জারি প্রশাসনের। তো ফের কত হাজার কিউসেক জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে ভয়াবহ বন্যার সতর্কতা জারি করেছে প্রশাসন। এছাড়াও ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের কোন কোন এলাকাগুলি ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছে, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ডিভিসির বাঁধ থেকে অনিয়ন্ত্রিত জল ছাড়াকে ঘিরে রাজ্য ডিভিসির দ্বারস্থ চরমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সাংবাদিক সম্মেলন থেকে ডিভিসির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। অভিযোগ করেছিলেন, রাজ্যকে না জানিয়েই 18 জুন থেকে একের পর এক দিন জল ছাড়া হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রীর সেই ক্ষোভের রেশ না কাটতেই আবারও বাড়ানো হলো জল ছাড়ার পরিমাণ। ডিভিসির দুই প্রধান জলাধারা মাইথন ও পাঞ্চেত থেকে এখন ছাড়া হচ্ছে 55,000 কিউসেক হারে জল। এর মধ্যে পাঞ্চেত থেকে ছাড়া হচ্ছে 37,000 কিউসেক, মাইথন থেকে 18,000 কিউসেক। এর পাশাপাশি বুধবার বিকেলে দুর্গাপুর ব্যারেজ থেকেও 60,125 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। প্রশাসনিক মহলে আশঙ্কা, এই অনিয়ন্ত্রিত জল ছাড়ার ফলে খানাকুল সহ হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরের একাংশে ফের দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি। রাজ্যের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মাইথন ও পাঞ্চেতের জল ধারণ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে পলি জমার কারণে। ফলে সামান্য বৃষ্টিতেই ওই বাঁধগুলি থেকে জল ছাড়তে বাধ্য হচ্ছে ডিভিসি। তবে সেই জল ছাড়ার পূর্বে রাজ্যকে কোনো রকম সতর্ক না দেওয়াই ক্ষোভে কেন্দ্রে। এদিকে পশ্চিম বর্ধমান জেলায় টানা বৃষ্টিপাতের পাশাপাশি দামোদরের জলস্ফীতির ফলে প্রশাসন উচ্চ সতর্কতায়। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, কাঁকসা ও অন্ডালের কিছু নিচু এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। আসানসোলের গারুই এবং দুর্গাপুরের তামরা নালা এই দুই জল নিকাশি ব্যবস্থার সংস্কারের কাজ চলায় শহরে যানজট বেড়েছে। ডিভিসি যদিও তাদের অবস্থানে অনড়। দামোদরের ভ্যালি রিজার্ভার রেগুলেটরি কমিটির তরফে জানানো হয়েছে, বাঁধগুলিতে উপরিভাগ থেকে একটানা বৃষ্টি এবং তেনুঘাট থেকে অতিরিক্ত জল আসার কারণে জল ধারণ ক্ষমতা প্রায় পূর্ণ। জল না ছাড়লে বাঁধ বিপদসীমা পার করে যেতে পারে। রাজ্য যদিও ফের কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছে, বাঁধ সংস্কার ও পলি অপসারণের জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছে, কিন্তু ব্যবস্থা সেসব কবে হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। তার আগেই দক্ষিণী দামোদর আবারও নতুন করে আতঙ্ক তৈরি করেছে বাংলা জুড়ে। ডিভিসির ছাড়া জলে প্লাবিত হুগলির একাধিক এলাকা, খানাকুল থেকে হরিপালের মতো এলাকায় জলযন্ত্রণার ছবি। গ্রামে গ্রামে প্লাবিত হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকার চাষের জমি, যার জেরে মাথায় হাত কৃষকদের। খানাকুলের রূপনারায়ণ ও মন্ডেশ্বরী নদীর জলে প্লাবন পরিস্থিতি। জলে ডুবেছে 4টি গ্রাম পঞ্চায়েতের এলাকার প্রায় 20টি গ্রাম। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খানাকুলের মারোখানা পঞ্চায়েত এলাকা। জমির ফসল আগেই জলের তলায় চলে গেছে। ঘরবাড়ি, রাস্তাঘাটের পাশাপাশি ডুবেছে স্কুল। মারোখানা উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুমে জল থই থই করছে। শিখে উঠেছে পড়াশোনা, রাস্তায় নেমেছে নৌকা, পানসি, ট্রেক্টরে চড়ে চলছে যাতায়াত। প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে বানভাসী খানাকুলে। ডিভিসির ঘাড়ে দোষ চাপিয়েছে তৃণমূল। অন্যদিকে ত্রাণ শিবিরের ব্যবস্থা এবং সঠিক সময়ে নদীর বাঁধ না সারানোই রাজ্য সরকারকে দুষছে বিজেপি। খানাকুলের পর ডিভিসির ছাড়া জলে প্লাবিত হরিপালের বিস্তীর্ণ এলাকার চাষের জমি। দামোদরের সংযোগকারী ডাকাতিয়ার খাল বয়ে গেছে হরিপাল দিয়ে। সেই জলই ঢুকছে হরিপালের সহদেব, দারহাটা, কোকাল গ্রাম পঞ্চায়েতের চাষের জমিতে। 10,000 হেক্টরেরও বেশি কৃষি জমি জলের তলায়। ফসল নষ্টের আশঙ্কায় মাথায় হাত চাষিদের। মুখ্যমন্ত্রীর সুরে ডিভিসিকে আক্রমণ করেছে তৃণমূল। ডিভিসি না জানিয়ে জল ছেড়েছে, পাশাপাশি কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা না দেওয়ায় খাল সংস্কার করা হচ্ছে না বলে তৃণমূলের অভিযোগ। বিজেপির দাবি, ডিভিসিতে রাজ্য সরকারেরও প্রতিনিধি রয়েছেন। রাজ্য সরকার খাল সংস্কার না করায় বেহাল নিকাশি। কৃষকদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে হরিপালের বিডিও।